কৃষি ও খাদ্য নিরাপত্তায় নাগরিক কণ্ঠ খেতে পাতের পক্ষ থেকে আমরা খুব সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি, অবিলম্বে ডিজেলের দাম কমাতে হবে অথবা ডিজেলের মূল্যকে সহনীয় পর্যায়ে রাখতে হবে, ডিজেলের সরবরাহ সুনিশ্চিত করতে হবে। ইতিমধ্যে বাজারে আগুন লেগেছে। ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে 15%, আর গণমাধ্যম বলছে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে 35%। কারণ পরিবহনের একটা খরচ বেড়েছে ডিজেলের মূল্যের সঙ্গে সঙ্গে। আমাদের বুঝতে হবে যে আমাদের জীবন ব্যবস্থা এবং আমাদের যে কৃষি এবং খাদ্য নিরাপত্তা, সেখানে ডিজেলের একটা বিরাট ভূমিকা রয়েছে। কৃষক এই মুহূর্তে বোরো ধান আবাদ করছেন। সেই বোরো ধানের সেচের সরবরাহটা নিশ্চিত করতে না পারলে বোরো ধান ক্ষতিগ্রস্ত হবে। আমাদের খাদ্য নিরাপত্তায় বিশেষ করে ভাতভিত্তিক খাদ্য নিরাপত্তায় বোরো ধানের একটা বড় যোগান বোরো থেকে আসে। সুতরাং বোরো ধান যদি ক্ষতিগ্রস্ত হয়, তার উৎপাদন যদি ব্যাহত হয়, তাহলে নিশ্চিতভাবেই খাদ্যের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা কেন ডিজেলের দাম কমাতে বলছি? ডিজেলটা আমাদেরকে, হ্যাঁ এটা ঠিক যে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়েছে, সরকার ভর্তুকি দিচ্ছেন, সরকার তো এখনও ভর্তুকি দিচ্ছেন। এমন তো না যে এই মূল্য বৃদ্ধির ফলে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে না। জনস্বার্থের কথা বিবেচনা করেই যেহেতু ভর্তুকিটা দিতে হচ্ছে, সুতরাং আমাদের দাবি হচ্ছে অন্যান্য তেলের ক্ষেত্রে যাই হোক না কেন, শুধুমাত্র ডিজেলের ক্ষেত্রে আমরা পূর্বের মূল্যটাই চাই। এখানে একটা কথা আরেকটা বলা দরকার, সেটা হচ্ছে যে বাংলাদেশে একবার যখন কোনো কিছুর দাম বেড়ে যায়, সেটা কিন্তু কমার কোনো লক্ষণ আমরা দেখি নাই, অতীতে হয়নি। ফলে ডিজেলের যে নতুন দামটা নির্ধারণ করা হয়েছে, আমরা আশঙ্কা করছি সরকার এই দাম কমাবে না। যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেও যায়, তাহলে তার মানে এটাই হচ্ছে আমার একটা স্থায়ী বা একটা সুনির্দিষ্ট একটা মূল্য। সেই মূল্যটা যদি থাকে, তাহলে পরে আমাদের ওই যে বললাম 15% তেলের দাম বাড়লে খাদ্যের মূল্য বেড়ে যাচ্ছে, 35% আমার পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে, সামগ্রিক জীবনযাত্রাতে এবং আমাদের মূল্যস্ফীতিতে তার একটা বিরাট নেগেটিভ প্রভাব পড়ছে। সেই জায়গাটায় আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করি এবং নাগরিক সমাজের পক্ষ থেকে সুস্পষ্টভাবে দাবি করি, অবিলম্বে ডিজেলের দাম পূর্বের দামের মতো করে সমন্বয় করুন এবং ডিজেলের সরবরাহটা সুনিশ্চিত করুন। এটা তো ঠিকই যে আমাদের কৃষিকে টিকিয়ে রাখতে হবে। কৃষিকে যদি টিকিয়ে রাখতে না হয়, কৃষককে যদি আমরা না বাঁচাতে পারি, তাহলে পরে আমাদের সামগ্রিক খাদ্য নিরাপত্তা, পুষ্টির নিরাপত্তা, এমনকি আমাদের স্বাস্থ্য, এই সব কিছুতেই এর প্রভাব পড়বে। এত বড় ঝুঁকিটা নেওয়া কি ঠিক হবে? নতুন সরকার কি সেই ঝুঁকিটা নেবেন? আমাদের মনে হয় যে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে এবং সেখানেই বারবার করে আমরা দাবি করব, ডিজেলের দাম অবিলম্বে কমান, ডিজেলের দাম সহনীয় রাখুন এবং ডিজেলের সরবরাহ নিশ্চিত করুন, যাতে আমাদের কৃষি এবং পরিবহন এই দুটো নিরাপদ থাকে। বলা বাহুল্য যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের কৃষিখাত এমনিতেই হুমকির মধ্যে আছে। আমাদের সুনামগঞ্জে এখন কৃষক সংকটে রয়েছে, সেখানে তারকে সহায়তা দেওয়া দরকার। সেই জায়গাতে নতুন করে মরার উপর খাড়া গা হয়ে এই ডিজেলের মূল্য বৃদ্ধির চাপ আমাদের কৃষক সমাজ, আমাদের সাধারণ মানুষ, প্রান্তিক জনগণ তারা নিতে পারছে না। দয়া করে তাদের কথা ভাবুন, তাদের কথা বোঝবার চেষ্টা করুন। শুধু ভোটের সময় তাদের কথা মনে করবেন, এটা কাম্য নয়।